হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে ছাদে এসে আপনাদের একটা গাছ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এরিকা পাম গাছ। তো এই গাছটা সম্বন্ধে কিছু কথা আজকে একটু বলবো। গাছটা সবুজ, খুব সুন্দর সবুজও আছে, আবার কিছুটা অংশ, কিছুটা পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এই এরিকা পাম গাছের পাতা হলুদ হয়ে যায় কেন? সবুজ রাখতে গেলে কি কি করা দরকার? তো হলুদ হয়ে যায় তার বেশ কয়েকটি কারণ আছে, যে কারণগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই গাছ এরিকা পাম কড়া রোদে সারা দিন রেখে দেয়া যাবে না। অতিরিক্ত কড়া রোদে যদি রেখে দেয়া যায় তাহলে গাছের পাতা দেখুন কেমন শুকিয়ে যাচ্ছে। আর এই শুকিয়ে যাওয়ার কারণ অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে কড়া রোদ্দুরে রাখা এটা একটা কারণ। কড়া রোদ্দুরে একদমই রাখা যাবে না এই গাছকে সবসময়। এটা তো ইনডোর প্ল্যান্ট, আমরা সবাই জানি, আবার অনেক সময় ছাদে বা ব্যালকনিতে বা বারান্দায় আমরা রেখে দিই। তো সেই রকমভাবে রাখলে ভালো, কিন্তু যখনই ছাদে বা বাইরে একদম কড়া রোদ্দুরে রাখা যাবে তখন এই জিনিসটা হতে পারে। তাহলে কিসে রাখবো, কিভাবে রাখবো? এটা গ্রিন নেটের নিচে রাখতে পারেন, অথবা শেডের নিচে রাখা যেতে পারে। এটা তো গেল একটা কারণ। আরও অনেকগুলোই কারণ আছে। দ্বিতীয় কারণটা বলি আপনাদেরকে। এই গাছে অতিরিক্ত জল দেয়া যাবে না। অতিরিক্ত জল একদমই দেয়া যাবে না। অবশ্যই করে জল দিতে হবে। যে জলটা আমরা যখনই দেখব গোড়াটা অনেকটা শুকিয়ে এসছে, হাত দিয়ে দেখব বা দেখেও বোঝা যাবে যে গাছের গোড়ায় জল নেই বা মাটি ভেজা নয়, শুকনো হয়ে গেছে, তখনই জল দিতে হবে। ভিজে থাকাকালীন অবস্থায় একদমই জল দেয়া যাবে না। তাহলে কিন্তু গাছের এই সবুজ ভাবটা চলে যাবে। এটা হচ্ছে আর একটা কারণ। এই গাছে অতিরিক্ত খাবার দেয়া যাবে না। মানে ঘন ঘন, ধরুন সপ্তাহে সপ্তাহে কি মাসে মাসে কোনো খোল খোল ভিজিয়ে তার জল দিলেন বা কোনো খাবার দিলেন, জৈব খাবার, এগুলো কিন্তু একদমই দেওয়ার দরকার নেই। আর বেশি তো দেওয়াই চলবে না। এটা যদিও বা কোনো কিছু দিতে যান, ধরুন খোল পচিয়ে জল, সেটাও 2-3 মাস অন্তর একবার দিলেই যথেষ্ট। অতিরিক্ত একদমই দেওয়ার দরকার নেই। তাহলে বেশি খাবার এর লাগে না। অবশ্যই করে আরও আরও কারণ আছে, যে কারণটার জন্য পাতা হলুদ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, যদি রাসায়নিক সার আপনারা প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। আর রাসায়নিক সার এই গাছের জন্য খুবই ক্ষতিকর। সেই জন্য বন্ধুরা, একদমই অতিরিক্ত সার তো দেবেনই না। রাসায়নিক সারেরও প্রয়োজন নেই। এছাড়া অতিরিক্ত জল দেবেন না। সব সময় গাছটাকে শেডের নিচে রাখতে হবে, আর কড়া রোদ্দুরে একদমই রাখবেন না। আরও একটা কারণ, বিশেষ কারণ যেটা হতে পারে, গাছ যদি অনেক দিনের হয়ে যায় তাহলে সেই গাছের গোড়ায় অতিরিক্ত শেকড় জন্মে যায়, এবং সেই শেকড়ের জন্য বন্ধুরা ওরা খাবারও নিতে পারে না। আপনি খাবার দেন, জল দেন, কিন্তু সেই খাবার বা জল কোনোটাই গাছ নিতে পারে না। সেই কারণেও অনেক সময় গাছ হলুদ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে বোঝাতে পারলাম যে এই এরিকা পাম গাছের পাতা হলুদ হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হয়তো একটা কারণ হলেই গাছের এই পাতা শুকিয়ে যায়। তো এই গাছটা পাতা শুকানোর কারণ হচ্ছে কড়া রোদ্দুরে সব সময় ছিল, সেই জন্য বন্ধুরা এই গাছটা পাতা অনেকটাই হলুদ হয়ে গেছে। কড়া রোদ্দুরে থাকার জন্য হলুদ হয়ে যাচ্ছে। তো এটাকে শেডের নিচে নিয়ে যেতে হবে, আর একটু পরিচর্যা করতে হবে, জলটা দেখে শুনে দিতে হবে। খাবারও 2-3 মাস ছাড়া ছাড়া খাবার দেবেন বন্ধুরা। একদমই ঘন ঘন খাবার দেবেন না। খাবারের প্রয়োজন নেই, খাবার পছন্দ করে না। জল মানে শুকিয়ে গেলে জল, এই জলটুকু দিলেই যথেষ্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও?
যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই নতুন যদি কেউ এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। চলে আসবো নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সবুজের সাথে থাকুন, আর সবাই গাছ লাগান, প্রাণ বাঁচান। এখন তো এইটাই সিজন, গাছপালা লাগান। আর দেখুন বৃষ্টি হচ্ছে, সামনে বর্ষা, সুন্দর সুন্দর গাছ হবে। আসছি, টাটা।